গত ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে দীর্ঘদিন ধরে রাজ্যের আইনজীবীদের একটা ডিমান্ড ছিল দীর্ঘ বছর ধরে যে তাদের জন্য যেন ওয়েলফেয়ার ফান্ড একটা রুলস করা হয়। এই জন্য গত ক্যাবিনেট মিটিংয়ে রাজ্য সরকার ফ্রেমিং অফ ত্রিপুরা অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ড রুলস 2020 অনুমোদন দেয়। এটা কেন্দ্রীয় সরকারের একটা আইন আছে, দি অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড অ্যাক্ট 2001 সেন্ট্রাল গভর্নমেন্টের। এটা সেন্ট্রাল অ্যাক্ট টু প্রোভাইড ফর দি কনস্টিটিউশন এ ওয়েলফেয়ার ফান্ড ফর দি বেনিফিট অফ অ্যাডভোকেট admitted on the roll of the State Bar Council and for matters connected herewith incidental thereto. According to section 38 ওই যে অ্যাডভোকেটস ওয়েলফেয়ার অ্যাক্ট 2001 এর যে সেকশন 38 অনুসারে সেন্ট্রাল দি স্টেট গভর্নমেন্ট বিং অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইজ এম্পাওয়ার্ড to make rules by notification by carrying out the provisions of this act and not inconsistent with the rules made by the central government. Accordingly, the Tripura Advocates Welfare Fund Rules 2020 were drafted. এই ড্রাফট রুলটা আমাদের মন্ত্রিসভা এটা অনুমোদন দিয়েছে। আপনারা জানেন এর জন্য একটা ট্রাস্টি কমিটি করতে হয়। অলরেডি রুলস প্রণয়নের জন্য মন্ত্রিসভা অনুমোদন দিল, এখন নোটিফিকেশন হবে এবং নিয়ম অনুযায়ী যে অ্যাডভোকেট জেনারেল উনি হবে ট্রাস্টির চেয়ারম্যান এবং সেক্রেটারি ল থাকবে মেম্বার, সেক্রেটারি হোম থাকবে মেম্বার অ্যান্ড চেয়ারম্যান বার কাউন্সিল উনি থাকবেন মেম্বার, গভর্নমেন্ট প্লিডার অবলিক পিপি হাইকোর্টের উনি থাকবেন মেম্বার এবং টু নমিনেটেড অ্যাডভোকেটস বাই দি স্টেট বার কাউন্সিলের তাদের দ্বারা দুজন নমিনেট করবে এবং সেক্রেটারি অফ দি বার কাউন্সিল এরা থাকবে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। এরা থাকবে ট্রাস্টি বোর্ডের কমিটির সদস্য, চেয়ারম্যান থাকবে অ্যাডভোকেট জেনারেল। এবং এই অ্যাডভোকেট ওয়েলফেয়ার ফান্ডটা আপনারা জানেন যে দেয়ার শ্যাল বি এ ক্রেডিটেড টু দি ফান্ড। এখানে কোথার থেকে এই ফান্ড হলে কি হবে? প্রথম হলো এটা দীর্ঘদিনের আগরতলা ত্রিপুরা বারের বিভিন্ন বারের ডিমান্ড ছিল যে আমাদের জন্য একটা ওয়েলফেয়ার ফান্ড করা হোক। এটা দীর্ঘদিনের দাবি, না হলেও অন্তত 10-12 বছর ধরে দাবি। এই দীর্ঘদিনের দাবি রাজ্য সরকার আমাদের কমিটমেন্টও ছিল আমরা এটা করব, এটা আমরা করে দিয়েছি। এবং এটা হলো ইন দি ইভেন্ট অফ ডেথ অফ এ মেম্বার, দি স্পাউস and in the absence of the spouse and in the absence of the spouse, the dependent children of the deceased member may apply for the amount payable under the act to the trustee committee. Trustee committee কাছে প্রেয়ার করবে এবং a member of the fund who is unable to maintain himself and is also incapable of being the cost of treatment for himself in case serious ailments may apply for medical assistance. In such case, the amount financial assistance shall be decided by the trustee committee in accordance with the sub rule 3 and shall be given only once in 3 years. এবং সেখানে the trustee committee on an application submitted by the petitioner submitted to it under the rule after being satisfied about the
জেনুইননেস অফ দি ক্লেম, এবং সেক্ষেত্রে স্যাংশন মেডিকেল গ্র্যান্ট নট এক্সিডিং 50,000 ফর ইন কেস অফ মেজর সার্জিক্যাল অপারেশনস, এবং স্যাংশন মেডিকেল গ্র্যান্ট নট এক্সিডিং 1 লাখ in case of open heart surgery, organ transplantation, angioplasty, tuberculosis, leprosy, paralysis and cancer, এইসব ক্ষেত্রে 1 লক্ষ টাকা তারা এই ট্রাস্টি কমিটির কাছে চাইতে পারে। এবং যদি দেখা যায় এই ভদ্রলোক অন্য জায়গার থেকে, সরকারের অন্য জায়গা থেকে যদি অর্থ পেয়ে থাকে, তাহলে কিন্তু সে উনি এন্টাইটেল হবে না। এটা এই ব্যবস্থা করা হয়েছে। এবং এই যে দরখাস্ত করবে অ্যালং উইথ এফিডেভিট, এবং ওনার এই যে পিটিশনটা দিল, এটা ইনকোয়ারি করবে ট্রাস্টি কমিটি। ট্রাস্টি কমিটি পরবর্তী সময় এটা ইনকোয়ারি করে ওনারা এগুলি গ্র্যান্টগুলি দেবেন। ডিপেন্ডেন্ট চিলড্রেন ফর দি পারপাস অফ দিস রুল মিনস এ সন। ডিপেন্ডেন্ট বলতে কাদের বোঝাচ্ছে? ছেলে or a daughter who has not completed the age of 18 years and includes an unmarried or widow or legally divorced daughter residing with and wholly dependent upon the member, এই ক্ষেত্রে এটা করা হবে। এবং এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন রকম এডুকেশন সাহায্য দেওয়া বা অন্যান্য ক্ষেত্রে সাহায্য দেওয়া, এই প্রভিশনও এটার মধ্যে রয়েছে। আর এর টাকাটা কোথা থেকে আসবে? অল অ্যামাউন্টস পেড বাই দি স্টেট বার কাউন্সিল আন্ডার সেকশন 15, স্টেট বার কাউন্সিল থেকে একটা টাকা আসবে। এবং এনি ভলান্টারি ডোনেশন or contribution made to the fund by the Bar Council of India, স্টেট বার কাউন্সিল থেকে টাকা আসবে, বার কাউন্সিল থেকে টাকা আসবে, ইন্ডিয়ার থেকে আসবে। এনি স্টেট বার অ্যাসোসিয়েশনও টাকা দিতে পারে, স্টেট অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনটা দিতে পারে। এবং এছাড়া যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ফান্ড আসবে, স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড আসতে পারে। এবং কোনো কারণে সেকশন 12 মোতাবেক ঋণ নিতে পারে। ঋণ নেওয়ারও এই রুলসে এটা ব্যবস্থা দেওয়া আছে। এবং বিভিন্নভাবে, এবং এলআইসির থেকেও তার টাকা পেতে পারে। ইভেন প্রয়োজনে সেল অফ স্ট্যাম্প বিক্রি করে সেখানেও প্রভিশন রেখেছে। সবটাই কেন্দ্রীয় সরকারের আইন মোতাবেক এই রুলস আমরা ফ্রেম করেছি। এবং এটা ডিমান্ড ছিল, এর মধ্যে নোটিফিকেশন বেরোবে, ট্রাস্টি কমিটি গঠন হবে, গঠন হওয়ার পরে অ্যাডভোকেটস অ্যাক্টের, এবং এর মধ্যে দি দেন চিফ জাস্টিস অফ দি ত্রিপুরা হাইকোর্ট একটা 20 লক্ষ টাকার মতো অ্যামাউন্টও রয়ে গেছে। এটা অটোমেটিক্যালি এই ট্রাস্টি কমিটির কাছে এই ফান্ড চলে আসবে। এটা আগেই মোস্ট প্রবাবলি, খুব সম্ভব, এটা দি দেন চিফ জাস্টিস দীপক গুপ্তার সময়েই এই টাকাটা অ্যারেঞ্জ হয়েছিল। সেই টাকাটাও এখানে আসার কথা রয়েছে। যতটুক আমার মনের থেকে বলছি, একটা বড় অ্যামাউন্ট রয়ে গেছে, এটা তো ঢুকবে। এবং স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল, এটা কোনো একটা অ্যাসোসিয়েশন থেকে টাকাটা এসছে। তো এছাড়া ওএনজিসি বা অন্যান্য সংস্থা বিভিন্ন, অর্থাৎ এটা ওপেন রাখা হয়েছে ফান্ডটা, যেন যাতে এত বিরাট সংখ্যক আমাদের আইনজীবীরা রয়েছে, মোর দেন থাউজেন্ডস আমাদের রাজ্যের আইনজীবী রয়েছে, সবাই এটা পেতে হলে এই ওয়েলফেয়ার ফান্ডের মেম্বারশিপ, অর্থাৎ এটার মেম্বারশিপ হতে হবে। কোনো অ্যাসোসিয়েশন ভিত্তিক হতে পারে, ব্যক্তিগতভাবে মেম্বার হতে পারে, এটা হতে হবে। এই জন্য আমরা সেদিন এটার অনুমোদন দিয়ে দিয়েছি। এবং সর্বোচ্চ এখানে 1 লাখ টাকার কথা বলা হয়েছে। এখানে আমি যতটুকু দেখেছি, এটার মধ্যে 1 লক্ষ টাকা, আর মেজর সার্জিক্যাল অপারেশন হলে 50 টাকা পর্যন্ত, আর স্যাংশন মেডিকেল গ্র্যান্ট নট এক্সিডেন্ট রুপিস 1 লাখ টাকা। আর অন্য জায়গাতে আমি দেখিনি, কোথাও থাকতে পারে। এটা টোটাল যখন রুলসের আমরা
অনুমতি দিয়েছে। এখন টার্মস কন্ডিশন যা যা আছে, মূল সেন্ট্রাল একটা যা আছে সেটা আমি পড়ে দেখলাম। মারার জন্য নিশ্চয়ই থাকবে প্রভিশন, এবং এটা পাবে ওনার স্পাউস না থাকলে ডিপেন্ডেন্ট চাইল্ড। এখন পর্যন্ত ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, আসাম, ওয়েস্ট বেঙ্গল, এই স্টেটগুলি করেছে বলে আমি জানি। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, আসাম, ওয়েস্ট বেঙ্গল, এরকম বেশ কিছু মিলে 15টার মতো স্টেট এটা এখন পর্যন্ত এরকম, দিল্লিও করেছে, এরকম বেশ কিছু রাজ্য রুলস, তারা ওয়েলফেয়ার ফান্ড করেছে। স্টেট গভর্নমেন্টের দাবি ছিল, রুলস ফ্রেম করেছে ওরা, আমরাও করে ফেললাম। রুলস 2020 ত্রিপুরা অ্যাডভোকেটস ওয়েলফেয়ার ফান্ড রুলস 2020, এটা ড্রাফট রুলস এখানে দিয়েছে। তো এখানে মেম্বার হতে হবে, মেম্বার হওয়ার পরে মেম্বার চেয়ারম্যান হবে অ্যাডভোকেট জেনারেল, যিনি থাকুক অ্যাডভোকেট জেনারেল। সেক্রেটারি ল মেম্বার, সেক্রেটারি হোম মেম্বার, চেয়ারম্যান বার কাউন্সিল, স্টেট বার কাউন্সিল মেম্বার, গভর্নমেন্ট প্লিডার অবলিক পিপি, জিএ এরকম থাকে। এবং স্টেট বার কাউন্সিল যেটা আছে, উনি 2 জন নমিনেট করবে ওরা। আর বার কাউন্সিল যেটা সেক্রেটারি, উনিও থাকবে এটার মেম্বার। এবং অরিজিনাল যে আইন, এই অ্যাক্টের সেকশন 4-এই ট্রাস্টি কমিটি গঠনের পদ্ধতি রয়েছে। মোর দেন 1000, অ্যাকুরেট নম্বরটা মোর দেন 1000। এখানে প্রত্যেক জায়গায় জায়গায় অ্যাসোসিয়েশন রয়েছে, প্রত্যেক সাব ডিভিশনে বার অ্যাসোসিয়েশন রয়েছে। আগরতলা যেমন একটা বার অ্যাসোসিয়েশন, এরকম ত্রিপুরার প্রত্যেক মহকুমায় বার অ্যাসোসিয়েশন রয়েছে, তারাও মেম্বার হতে পারবে সবাই। এটার যতক্ষণ পর্যন্ত এটার ট্রাস্টি কমিটির অধীনে যদি মেম্বারশিপ না নেয়, তাহলে কিন্তু এটার বেনিফিট পাবে না। এটা শুধুমাত্র এটার আওতায় আসতে হবে, নতুবা পাবে না। আজকে কবিদের লেটেস্ট রিপোর্ট, স্টেটেরটা আপনাদের দেশ এবং ওয়ার্ল্ডেরটা আপনারা জানেন। এখন ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন রয়েছে 325, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 4794, স্যাম্পল এখন পর্যন্ত কালেকশন 68,486, টেস্ট হয়েছে 67,217, পজিটিভ 1,402, নেগেটিভ 65,815, রিকভার্ড 1146, 1146, অ্যাক্টিভ কেস 248। পজিটিভিটি রেট 2.09, কালকে ছিল 2.13, 2.13, আজকে হয়েছে 2.09। রিকভারি রেট 82, বেড়ে গেছে। কালকে ছিল 78, আজকে হলো 82।
ফ্যাটালিটি রেট 0.07, টেস্ট পার মিলিয়ন 16,814, আজকে 53 জন ডিসচার্জ হয়েছে। বিএসএফ ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার শালবাগান থেকে 36 জন, 7 জন ফ্রম এএমসি কোভিড হসপিটাল এজিএমসি, 7 জন ফ্রম পিআরটিআই কুমারঘাট, 2 জন ফ্রম দেবদারু পিএইচসি, 1 জন ফ্রম লালসিংমুরা পিএইচসি হ্যাভ বিন ডিসচার্জ টুডে। আজকে চোরাবাড়ি দিয়ে এসছে 610, এর মধ্যে 210 ট্রাক ড্রাইভার, 18 মেডিকেল, 382 স্ট্যান্ডার্ড পার্সন, দামছড়া দিয়ে 25, 248 জন পেশেন্টস আর আন্ডার ট্রিটমেন্ট টুডে। কালকে যে 8 জন, এর মধ্যে ওয়েস্টে 3, সাউথে 1, নর্থ 1, খোয়াই 1, গোমতী 1, সিপাহীজলা 1, কালকে যারা 8 জন। এখন চিকিৎসা কেন্দ্রে রয়েছে 248 জন। এবং কালকে যেমন 1675 মধ্যে 8 জন, এই 30 তারিখ 1071 জন্য মধ্যে 8 জন। আজকের তারিখে 25টা কন্টেনমেন্ট জোন আছে, টোটাল 25টা কন্টেনমেন্ট জোন সারা রাজ্য মিলে। ওয়েস্ট ত্রিপুরা, সিপাহীজলা, গোমতী, সাউথ ত্রিপুরা, ধলাই, এই জায়গাগুলিতে কন্টেনমেন্ট জোন রয়েছে। এলো টোটাল সিচুয়েশন। খবর নিতে হবে, না বলে কিছু বলতে পারবো না। যে খবর নিতে হবে, একই ইয়েতে পজিটিভ নেগেটিভ কিনা খবর নিতে হবে। আদৌ ঠিক কিনা জানতে হবে। কারা কারা কোয়ারেন্টাইনে? না, উনি তো কোয়ারেন্টাইনে না। তো কালকে তো আমার সাথে মিটিং করলো, সেটা আমি জানি না, কিন্তু কোয়ারেন্টাইনে না মনে হয়, আমি যতটুকু জানি কোয়ারেন্টাইনে না। না, উনি বোধহয় খুব সম্ভব ছুটিতে আছে। উনি বোধহয় স্টেটে আছে কিনা আমি কাল যেটা আপনি বলছেন কালকে খবর নিয়ে নেব। এটা তো ডিজাস্টার ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা খরচ করি, আর টোটাল পার্টিকুলারলি করোনার জন্য এসে কত, এটাও খবর নিতে হবে। কালকে প্রেস করব না।